এসে বলতেছে যে মামা নাকি উপরে হাতটাত কাইটা হ্যাঁ পড়ে আছে, ঠিক আছে, যে মামার অবস্থা খারাপ। তো আমি কি করলাম, আমি তাড়াহুড়া করে, ভাই এটা একটা দায়িত্ব না, একটা নেতিবাচক, ধরেন আত্মীয় আমি চিনি না, এরা আখিরও চিনি না, ভাবিরও চিনি না, কারো চিনি না, যদি পাশের বাসার লোক কেউ যদি এই অবস্থা হয় আমি তো দৌড়ে যাবো এখানে অবশ্যই, তাই না? কারণ আমি তো একটা মানুষ, আমার ভিতরে মানুষত্ব আছে, ব্যক্তিত্ব আছে, তাই না? তো এর জন্য যাওয়া হয়েছে। এইবার যে মূল ঘটনাটাতে আসি সেটা হচ্ছে, ভাবি বলতেছে, ভাবি কি বললো যে আমরা নাকি ভাবির কাছে বলছি এইটা ওইটা। মূলত ঘটনাটা আমি আপনাদের সত্য করে বলি, একবার 100% ক্লিয়ারলি বলি। সেটা হচ্ছে কেউ আমাদের কারো প্রতি উস্কায় দেয় নাই, ঠিক আছে? যে কথা না উস্কায় দেওয়ার, উস্কায় দেয় নাই, কিন্তু অনেক কথা হয়েছে। এবার বলি কি কথা হয়েছে। নর্মালি হচ্ছে তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, তারা হচ্ছে দুজন সতীন ছিল, তাদের ভালো একটা সম্পর্ক ছিল, তাদের ভিতরে অনেক ঝামেলা থাকতে পারে, অনেক প্যাচগুট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ওগুলো আমাদের আসলে মাথার উপর থেকে যায়। কারণ হচ্ছে এই সম্পর্কটা তো আর নর্মাল না, বাংলাদেশে আমরা অ্যাভেলেবল দেখি না, সো আমাদের কাছে অনেক আজব লাগে বিষয়। তো আমাদের হচ্ছে যখন দাওয়াত দিয়ে বাসে আনা হয়, তো আমরাও চলে আসি। কারণ হচ্ছে যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট, তো ওর হচ্ছে মুডটা একটু ভালো হয়ে যাবে একসাথে ঘোরাফেরা করার জন্য, ঠিক আছে। তাই হচ্ছে আমরাও চলে আসছি। চলে আসার পরে আখির যা যা হয়তো কি কোনো দোষ ছিল, গুণ ছিল, সবই আমাদের বলা হয়েছে। ওগুলো আমাদের দেখার বিষয় না, কি কি দোষ ছিল, কি কি গুণ ছিল, ভালো খারাপ সব মিলাই, ঠিক আছে। তো ওগুলো আমাদের দেখার বিষয় না। অনেক কথা, অনেক অনেক অনেক, এগুলো যদি এখন সারাদিন বলি, সারা রাত ওই লাইভ আমি শেষ করতে পারবো না, ঠিক আছে। কতটা মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি এই কটা দিন সেটা আমি জানি। আজ পর্যন্ত আমার আমাদের কথা এর কাছে, এর কথা এর কাছে, ভাই কি আমরা তো কাউকে নিয়ে কিছু বলি না, এইবার আমরা তো কাউকে নিয়ে কিছু বলি না, অথচ আমাদের কথা উঠছে, আমরা নাকি হচ্ছে তিশাপুর কাছে বলছি, ভাবির নামে নিন্দা বলছি, দেন হচ্ছে। এবার আমরা কথা বলি নিন্দা না, মূলত হচ্ছে ভাবি আমাদের কিছু কথা বলছে, ঠিক আছে। ভাবি আমাদের কিছু কথা বলছে তাদের পারিবারিক বিষয়, যে তার ফ্যামিলির লোকই তার নামে গিবত করে, এটা সেটা। তো আমরা যখন এটা তো একটা প্রুফও পাইছি, তো প্রুফটা পাওয়ার পরে সামনেও বলছে, আমাদের সামনে বলছে, হ্যাঁ। তো যখন প্রুফটা পাইছে তখন তখন তিশাপুর নামে অনেক বাজে বাজে আজে বাজে কথা বলে। দেন হচ্ছে এটা যখন আমরা তিশাপুকে বলে দিছি, আমি- তখন ক্লিয়ার করি, তিশাপুকে যখন কেন বলে বলছি, দিছি, আমরা ভাবছি যে একটা মানুষের নামে, যাই হোক, এমন সবাই কথা বলতেছে, মা হয়ে যে এত দুর্নাম করতেছে, আমাদের একটু বলে দেওয়া তো উচিত। তো তো এটা আমরা বলে দিছি, ভালো কথা। দুর্নাম সুনাম সবই তো আমরা এটা বলে দিচ্ছি। বলে দেওয়ার পরে তিশাপু নাকি একটা পাল্লা, না, তিশাপু জিজ্ঞেস করছে কি, ওর তো পরের সাবজেক্ট। তিশাপু জিজ্ঞেস করছে তোরা তো সব কথা তোরা তো নিজে শুনোস নাই, এখানে হয়তো তোর 3-4টা কথা তোরা শুনছিস, আমি যা বলবো সত্য বলবো, তাতে যদি আমার সাথে কারো সম্পর্ক থাকুক আর না থাকুক আমার কোনো সমস্যা নাই, কারণ এই সম্পর্ক খাতিরে অনেক কালার হয়ে গেছে ভাই, অনেক। আপনারা বাকি রাখেন নাই, হ্যাঁ, আমার আর কালার হওয়ার ইচ্ছা নাই ভাই, পুরো পুইচা গেছি আমি, আমার ক্যারিয়ার লাইফ বাতায় গেছে। আমি আজকে সব সত্য কথা বলবো, এরপর যা হওয়ার আমি দেখে সমস্যা নাই। তো হয়েছে কি আমি বলি, তিশা যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা এই কথাগুলো, আর তিশা যখন জিজ্ঞেস করলো যে তুই এই কথাগুলো কই পাইলি, তখন আমরা বললাম অবশ্যই নিজের কানে শুনছি 4টা, হ্যাঁ, অন্য জায়গা থেকে আসছে 4টা, অন্য জায়গাকে ভাবি। এবার কথা হচ্ছে ভাবিকে ডাকা হলো যে ভাবি ঘটনাগুলো কি সত্য? ভাবি বললো হ্যাঁ সত্য, উনি সব সামনাসামনি এসে বলছে সত্য। যদি আপনাদের বিশ্বাস না হয় ভাবিরা তিশারে সামনাসামনি দাঁড়া করে জিজ্ঞেস করবেন। আমি নিজেও কিছু দেখছি, মানে আমি তো ভাই মেয়েদের বিষয় আর কি, আমি নিজের কদিন ধরে মানে বেডি বেডি লাগে, দরকার নাই আমার কথা। এগুলো বলছে, বলার পরে ভাবি বলছে সত্য। এবার তিশা ভাবির সাথে রাগ করছে কেন, যে ভাবি তোমার সাথে আমার 1 বছরের সম্পর্ক, এত ভালো সম্পর্ক, তুমি আমার কাছে কেন বললা না? এরপর হচ্ছে ভাবির সাথে ক্লাস হয়ে যায়, মানে তাদের ভিতরে অনেক ঝামেলা, অনেক ঝগড়া, অনেক কিছু, কিন্তু তখন আমরা অনেক ভালো ছিলাম, যে হচ্ছে এটা আমাদের নিজের ভেবে মৌসুমী হ্যাঁ, যা বলে দিছে, অনেক ভালো। আমার মা এত এরকম এরকম এরকম, আমার ভাবি এরকম আমাকে বলে দিছে, মানে তখন ভালো ছিলাম। এখন মানুষের কাছে তারপরে আবার পুষ্পিতা আপু, এই পার্লার আপুকে নাকি আবার বলছে যে হচ্ছে রাজা মৌসুমীর জন্য সম্পর্ক খারাপ হয়েছে, মানে এটা পুষ্পিতা আপু আমাদের বলছে যে সত্য কথা। মানে আর ভাবি আছে না, ভাবি এটা নাকি আমাদের দোষ। ভাবির কাছে কি বলছে বলি, ভাবির কাছে নাকি বলছে মানে সত্য না মিথ্যা, আমি বলি কথাগুলো সত্য না মিথ্যা এটা তারা জানে, ঠিক আছে, বা যে কথাগুলো হয়েছে সেগুলো বলি। এই যে ভাবি এখন যে বললো, ভাবি যে বললো যে হচ্ছে রিস্কা দিয়ে হচ্ছে আসার সময় এত কথা বলছে, আমরা নাকি কথা লাগে, আমরা কি কথা লাগাইছি? তিশা আপু বলো, আমরা কি কথা লাগাইছি, কার সাথে কার কথা লাগাইছি? তুমি ভাবিকে বলছো, তোমাকে যদি রাজা মৌসুমী কিছু বলে আমাকে কিন্তু বলে দিবা। ভাবি নিজ থেকে আমাদের আর কি অনেকগুলো কথা বলছে। যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি নিজ থেকে কেন কি বলতে যাচ্ছেন, সে বলে ভাই এগুলো একটা আমার কথা না, ঠিক আছে। আমি বলতেছি না কেউই ভালো, কারণ ভাবির আর কি এগুলো শেয়ার করার দরকার ছিল তিশার সাথে, যেহেতু তার ফ্যামিলির মানুষ অন্যান্য বলে, তো এটা বলছি এটা আমাদের দোষ, তার জন্য ভাবিরে বলতেছে ভাবি ওদের কাছ থেকে সাবধান, ওদের মাঝখান থেকে আমরা কালার হয়েছি, ওরা মা মেয়ে ঠিকই, কিন্তু মাঝখান থেকে শুধু আমরা কালার হয়ে গেছি, মানে আমরা যে বলে দিছি এটা নাকি আমাদের দোষ। তো এমনি তো আমি তোমরা সবাই বলো আমরা চামচা হ্যান ত্যান গাইস, আসলে চামচার মতো কিছু না, আমাদের হচ্ছে খুব গুড একটা রিলেশন ছিল, বাট যখন দেখতেছি যে রিলেশন সামনে থেকে সুন্দর পিছন থেকে কালা, তখন মনে করো নিজের পিছন সাইড বাঁচানোটাই শ্রেয় আমার মনে হয়। নাকি তিশা আপু কল দিয়ে এটা বলছে যে হচ্ছে যে ভাবির হাজবেন্ডকে, যে ভাবি না বলে হচ্ছে ফুচকা খেতে গেছে রাজা মৌসুমীর সাথে, আজকে খালি আসুক ঘাট ধরে বের করে দিব। ভাই মানে আমরা ভাই আমরা কি আমার